ঢেকে রাখবো। সব কিছু ক্লিন করা হয়ে গেছে, এখন বক্সে ঢুকিয়ে আর করে নিয়েছি। এটাও ক্লিন করা। আসসালামু আলাইকুম, টাইনওয়েল ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের ব্লগটা বিকাল থেকে স্টার্ট করলাম। বাহিরে গিয়েছিলাম, বাজার করে আনলাম, একটু বেশি বাজার করেছি। এখানে অনেক মাছ মাংস আছে। তো 2 দিন পরে হচ্ছে একটা দাওয়াত অনুষ্ঠান আছে আমার বাসায়। এই দাওয়াতে আত্মীয় স্বজন কেউ না, হুজুরদের দাওয়াত করেছি। গতকালকের ব্লগে যে বলেছিলাম আমার শ্বশুর তারপরে আমার মা বাবার মৃত্যু তারিখ উপলক্ষে হচ্ছে ফুজুর এনে দোয়া দুরুদ করাবো, তো সেটারই প্রিপারেশন নিচ্ছি। তো বাজার গুছানোর আগে হচ্ছে প্রথমে 1 কাপ চা খেয়ে শরীরের মধ্যে এনার্জি আনি, কারণ এখানে অনেক মাছ মাংস আছে। এগুলা কেটে কুটে তারপরে সুন্দর করে বক্সে ঢুকিয়ে ফ্রিজে রাখতেও অনেক সময় লাগবে, প্রায় 2-3 ঘন্টার মতো। আসলে মাছ ক্লিন করা অনেক কষ্টের কাজ। তো এই 2 ঘন্টার ভিডিও 2 মিনিটে দেখায়, সেই কারণে মনে হয় যে তেমন কষ্ট হয় না, অথবা আমি রোবটের মতো সবকিছু করতে পারি। আসলে কাজ তো করতেই হবে, যত কঠিনই হোক। আর কোনো কাজই হচ্ছে সহজ না, সেটা ঘরে বলো আর বাহিরে বলো। তবে যার উপর যে দায়িত্বটা পড়েছে সেটা তো করতেই হবে। আর আমাদের মেয়েদের উপরেই হচ্ছে সংসারের দায়িত্ব। এখন সংসারের কাজকর্ম যতই কষ্টের হোক না কেন, সেটা তো করতেই হবে। নিজের সংসারের কাজ তো আর বাহিরে মানুষ বা অন্য কেউ করে দিতে পারবে না। আজ অনেকগুলা ইলিশ মাছ কিনেছি। বাংলাদেশেও যখন ছিলাম তখন আমার কাছে সব থেকে কষ্টের কাজ মনে হতো যে এই মাছ ক্লিন করা। বাংলাদেশে তো মাছ চালি দিয়ে ক্লিন করতে হয়, তখন হাতের এমন অবস্থা হয়, মানে দেখার মতো থাকে না। কিন্তু বিদেশে চালি দিয়ে ক্লিন করতে হয় না, কিন্তু নখের অবস্থা থাকে না, যেহেতু মাছ কেটে কেটে পিস পিস করে আনি। তো নখ দিয়ে হচ্ছে আইসলাটা ক্লিন করতে হয়, তো নখের মধ্যে বেদনা হয়ে যায়। আমার কাছে মনে হয় যে মাছের বাজার গুছানো অথবা পরিষ্কার করা সব থেকে ধৈর্যের একটা কাজ। ইদানিং এই আইডিয়াটা আমার অনেক বেশি উপকারে আসে বা সাহায্য করে। আমি সারা মাসের বাজার, যেমন মাছ মাংস যতটুকু প্রয়োজন, একেবারে কিনে এনে একদিন কষ্ট করে হচ্ছে গুছিয়ে ফ্রিজে রেখে দেই। সারা মাস হচ্ছে আর মাছ মাংস ক্লিন করার বা কেটে কুটে রাখার ঝামেলা থাকে না। প্রত্যেকদিন রান্নার আগে ফ্রিজ থেকে বের করেই রান্না করে নেই। আগে কিন্তু এই আইডিয়াটা আমার মাথায় ছিল না, সেই কারণে অনেক কষ্ট করতে হতো। তো ইদানিং এই আইডিয়াটা হচ্ছে ফলো করার কারণে অনেক বেশি উপকার হচ্ছে বা এক্সট্রা কাজও করতে পারি। এভাবে আমার মতো একদিন কষ্ট করে সারা মাছ মাংসের বাজার বা যে কোনো ধরনের বাজার একদিন করে এনে কষ্ট করে রেখে দেবে, দেখবে যে কষ্ট কম হবে। আর প্রত্যেকদিন এই কাজটা করার জন্য যতটুকু সময় বের করতে হয় সেটাও বেঁচে গেল। তো সেই সময়ে হচ্ছে অন্য কাজও করতে পারবে, অথবা নিজেকেও একটু সময় দিতে পারবে। তো আজ হচ্ছে একটু বেশি করেই বাজার করেছি, বললাম যে দাওয়াতের জন্য, তা না হলে নর্মালি এত মাংস কিনি না, কারণ মাংসটা আমরা খুবই কম খাই, মাছটা একটু বেশি খাওয়া হয়। এগুলো হচ্ছে রোস্টের জন্য কিনেছি, আর একটু বেশি করে কিনেছি কারণ এই আমরিনের বার্থডে অনুষ্ঠান, তারপরে ছেলেরও বার্থডে, এই দাওয়াত সব মিলে অনেক মাংস লাগে। দোকানে ফ্রেশ মাংস পেয়েছি, তাই একটু বেশি করেই এনে রেখে দিলাম। মাংসের বাজার তো গুছিয়ে শেষ করলাম, এখন মাছের বাজারটা শেষ করি। অনেকেই আমাকে প্রশ্ন করেন এত সব কাজ করি যে ছেলে মেয়ে কোথায় থাকে, তো ওদেরকে হচ্ছে ঘুম পাড়িয়ে এসেছি। এখন তো সন্ধ্যার টাইম, সন্ধ্যার সময় ছেলেটা দেখা যায় যে 1.5-2 ঘন্টার মতো ঘুমায়, তো এই ফাঁকে হচ্ছে আমি সব কাজ করি। দাওয়াতটা হচ্ছে কালকের পরের দিন, তো কাল হচ্ছে বিকাল থেকে রান্না বান্না বা পেঁয়াজ কাটা এগুলো তো আছেই। সেই কারণে আমি হচ্ছে আগের দিন এই ঝামেলাটা শেষ করে রাখছি। এটাও একটা গুরুত্বপূর্ণ টিপস বলতে পারো। অনেকেই আছেন যে জানেন না দাওয়াত অনুষ্ঠান বা মেহমান আসলে
এই যেদিন মেহমান আসেন সেদিনই হচ্ছে বাজার রান্নাবান্না সব কিছুই করেন। তো সেদিন দেখা যায় যে সব কিছু করার কারণে নিজের শরীরের উপরেও প্রেশার পড়ে। মেহমানদেরকেও ঠিকমতো সময় দেওয়া যায় না বা বেশি রান্নাবান্নাও করা যায় না। তো আগে থেকে হচ্ছে এই বাজার গুছানো, ঘর-দ্বার ক্লিন করে রাখা মানে যতটুকু পারা যায় আগে থেকে করে রাখলে দাওয়াতের দিন অনেক সময় পাওয়া যায়। আর আমি বলবো যাদের কিনা বাচ্চা-কাচ্চা আছে এই টিপসটা ফলো করলে অনেক বেশি উপকার পাবেন। বাচ্চা নিয়ে সবকিছু ম্যানেজ করা মানে সেটা বলে বোঝানোর মতো না। এত কষ্ট হয় আর নিজের উপর এত প্রেশার পড়ে। অনেকেই আমার দাওয়াত ব্লগে কমেন্ট করেন যে, "আপু তুমি এত সুন্দর করে সবকিছু দাওয়াত অনুষ্ঠান করো, আমরা বাচ্চা নিয়ে পারি না।" তো আগে থেকে হচ্ছে আমি এইসব কিছু করে রাখি। সেই কারণেই হচ্ছে আমি দাওয়াতের অনুষ্ঠানটা সুন্দর করে করতে পারি অথবা সাহস করে ২ দিন পর পরই দাওয়াতের অনুষ্ঠানটা করি। তো এভাবে হচ্ছে আগে থেকেই মানে কমপক্ষে ২-৩ দিন আগে থেকেই দাওয়াতের প্রিপারেশনটা আমি শুরু করে দেই। সেই কারণেই হচ্ছে সবকিছু ম্যানেজ করতে পারি। কারণ বাচ্চা নিয়ে একদিনে সবকিছু করা কোনো মতেই সম্ভব না। একদিন কষ্ট করে পরিষ্কার করে রেখে দিলে দেখা যায় যে সবকিছু ক্লিন করা হয়ে গেছে। এখন বক্সে ঢুকিয়ে আর ফ্রিজে রাখবো। আর এই যে আমার হাতের অবস্থা আইসলা যে ক্লিন করেছি। ইলিশ মাছের মাথা আলাদা এক বক্সে রাখছে। কচুরলতি রান্না করবো এটা। এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সব ক্লিন করা শেষ। বক্সে ঢুকাইলে আমার বক্স আর নাই, শেষ হয়ে গেছে। এগুলো বেকার থাকি যাক, রাঁধিলিম তো 2 দিন পরে দাওয়াত দেয়। আজকে মনে হচ্ছে যে বাজার একটু বেশি করে ফেলেছি। এই যে জায়গা নেই, আর আগেরও ছিল অনেক কিছু। তো এখানে দেখি কতটুকু ঢুকাতে পারি। ইলিশ মাছ 2টা আসতে রেখেছি, এটা কাটিনি। এগুলো দিয়ে যাবে হবে। এই তো কোনো মতে ঠেলে ঠুলে জায়গা করেছি। আর 2 দিন পরে যে দাওয়াত করবো তখন রান্নাবান্না করলে ওটা খালি হয়ে যাবে। আর এই ঢালার মধ্যেও রেখেছি।
এগুলা এখন আজকে আমরা লাগে রান্না করবো, তো লবণ আর হলুদ দিয়ে মাখাইয়া রাখছি, এয়ার ফ্রায়ারে দিলাই ফ্রাই হয়ে যাব। কিচেনটা পরিষ্কার করি, মাছের মাংস ওভেনটা হচ্ছে কয়েকদিন ধরে ক্লিন করা হয়নি, ক্লিন যখন করছি একসাথে করে নিই। আমার এই ওভেনটা একটু পুরাতন হয়ে গেছে, কারণ এটার বয়স 7 বছর। আমি স্পেন আসার 2-3 বছর আগে আমি এটা কিনেছি। আমি স্পেন এসেছি 2021 সালে। 21, 22, 23, 24, 25, 26 6 বছর স্যার। একটু কালার একটু ময়লা হয়ে গেছে, কিন্তু ওভেনটা অনেক ভালো। করে নিয়েছি, এটাও ক্লিন করা। পানি পড়েছে বোর্ড থেকে। বাজার গুছানোর পরে কিচেনের তো বেহাল দশা হয়ে যায়। এখন কিচেনটা যদি পরিষ্কার না করে এভাবেই রেখে দিই, তাহলে আরও অনেক বেশি ময়লা হবে, আর দেখতেও ভালো লাগবে না। তো কষ্ট করে হচ্ছে কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি। চুলাও পরিষ্কার করে নিলাম, কিচেন টাওয়ালগুলা ধুয়ে দেব। তো এখন হচ্ছে একটা কিচেন টিপস দিই। আমি কিন্তু এই দুইটা আমার এই কিচেন পরিষ্কারের জন্য ইউজ করি, আর এটা হচ্ছে চুলা ক্লিন করি। তো চুলা দেখা যায় যে অনেক তেল চর্বি বা ময়লা থাকে, তো একটা এই চুলা ক্লিন করার জন্য রেখে দিলে বাকিগুলো অনেক দিন লাস্টিং করে, ময়লা হয় না। এটা আমার হাত মোছার টাওয়াল। তো এই যে গরম পানি দিয়ে বাসন ধোয়ার যে সাবান দিলাম। আমাদের এখানে হচ্ছে লাইন দিয়ে গরম পানি আসে, এক্সট্রা করে গরম পানি করতে হয় না। এটা ধোয়াই আছে হাত মোছার যে টাওয়াল, কিন্তু এই যে বারবার ভিডিও করার জন্য হাত মুছেছি, হাতের মধ্যে মাছের একটা গন্ধ ছিল, তো সেই কারণে হচ্ছে ধুয়ে দিই। তো বেশি ময়লা হলে 2 মিনিট রাখবে, তাহলে ভালো করে পরিষ্কার হবে। আমার এগুলো বেশি ময়লা না, শুধু মাছের একটু গন্ধ লেগেছে, সেই কারণে হচ্ছে ধুয়ে দিচ্ছি। মাছের গন্ধটা আমার কাছে ভালো লাগে না। তো এগুলো ক্লিন করে গিয়ে গোসল করে আসবো, তারপরে হচ্ছে রান্না করবো। আমি সব সময় বিয়ের আগে বা এখনও মাছ ক্লিন করলে আমি পরে গিয়ে গোসল করি। আমার কাছে মনে হয় যে মাছের গন্ধ আমার সারা শরীরের মধ্যে লেগে যায়। গরম পানি দিয়ে দিলে তেল চর্বি থাকলেগুলো চলে যায়।
পাশে হয়ে গেছে, এখন অন্য পাশে উল্টিয়ে দেবো। রান্নাঘরটা পরিষ্কার করার পরে কীরকম লাগছে এক নজরে দেখিয়ে দিই। কিচেন পরিষ্কার করা থাকলে আমাদের গৃহিণীদের মনের মধ্যে অন্যরকম একটা শান্তি অনুভব হয়, এটা বলে বোঝানোর মতো না। ঘরটা একটু গুছাই। কিচেনের কাজ তো শেষ করে আসলাম, এখন হচ্ছে আমার বাকি সব কাজকর্ম করব। তো ঘরদোর হচ্ছে সব সময় পরিপাটি গুছানো রাখার জন্যে এই টিপসটা ফলো করে মানে প্রত্যেক দিন কম হলেও ঘরের জন্য 1 ঘন্টা সময় হাতে রাখবে। ঘর যদি পরিষ্কার করা থাকে তারপরেও হচ্ছে একটু উপর উপর ক্লিন করে নিবে, তাহলে দেখো যে ময়লা হবে না আর সব সময় ঘর দেখতে পরিপাটি সুন্দর লাগবে। যখনই যে জিনিসটা বা যে জায়গা ময়লা হয় তখনই হচ্ছে ক্লিন করে নিবে, রেখে দেবে না, তাহলে সেটা হচ্ছে আর অনেক বেশি ময়লা হয়। তো আমাকে যদি প্রশ্ন করো তাহলে আমি বলবো যে আমার এই পরিপাটি সুন্দর ঘরের পিছনে আমি অনেক পরিশ্রম দেই, মানে সব সময় হচ্ছে লেগে থাকি ঘর ক্লিনের কাজে। এই যে আমার ছেলে মেয়ে অগোছালো করে বা অপরিষ্কার করে আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে নিই, সেই কারণেই হচ্ছে আমার ঘরটা দেখতে এত সুন্দর থাকে বা দেখতে পরিপাটি লাগে। ঘর যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে দেখবে যে মনের মধ্যেও আলাদা একটা শান্তি অনুভব হয়। আর এই ঘর পরিষ্কার রাখা বা ঘর সংসারে কাজ করা এটা যেন আমার একটা নেশার মতো হয়ে গেছে। ময়লা বা অগোছালো কোনো কিছু যেন দেখতেই পারি না, যত কষ্টই হোক না কেন আমি সেটা হচ্ছে পরিপাটি করে রাখি। ঘরটা সুন্দর পরিপাটি রাখার জন্য হচ্ছে ঘরের জন্য প্রত্যেকদিন কম হলেও 1 ঘন্টার সময় হাতে রাখবে। ছোট ছোট জিনিস করে রাখলে দেখবে যে ঘরের সৌন্দর্য ফুটে ওঠে। যেমন এই যে আমার জুতাগুলা এলোমেলো হয়ে আছে, এটা দেখতে কিন্তু এত বিশ্রী লাগছিল, তো আমি যে গুছিয়ে এই ওয়ার্ডের মধ্যে রেখে দিয়েছি, এখন এই জায়গাটা দেখতেও সুন্দর লাগছে। তো এভাবে যদি সারাদিন থাকতো তাহলে দেখতেও খারাপ লাগতো। এই ছোট ছোট জিনিস গুছিয়ে রাখার কারণেই হচ্ছে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো সব কিছু গুছানোর পরে এখন রুমটা ঝাড়ু দিয়ে মুছে দেব। কিতা কি হইছে? ওয়াইট করে একটা মিনিট আমার রুম ঝাড়ু দিলাই কোনো না আটতে হয় বাদানো মুছিলাই। মাছের গন্ধ করে রে ফুট, মাছের পানি পড়ছে পড়তে রুমটা ঝাড়ু দিলাই। স্ট্যান্ডটা ভাঙে গেছে, মাছটা কিনতে হবে।
আমরিনের জন্য ডাল রান্না করলাম। আর আরেকটা হচ্ছে রান্নার কাজ সহজ করার টিপস দিই, এটা প্রায় সবসময় আমি বলি। এখানে বেশি করে পেঁয়াজ ব্লেন্ডার করে রেখে দিয়েছি, এটা দিয়ে আমার 7-10 দিনের মতো হয়ে যাবে। এটা আমাকে অনেক বেশি শান্তি দেয়, মানে ব্লেন্ডার করা থাকলে ঝটপট আমি রান্না বসিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে কাল আমি রসুন ক্লিন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা 6 মাসের মতো ভালো থাকে। তো এভাবে হচ্ছে বেশি করে রসুন এনে ক্লিন করে রেখে দিলে দেখা যায় যে প্রত্যেক দিন আর ক্লিন করার ঝামেলা থাকে না, আর নষ্টও হয় না, এই যে একেবারে পাথরের মতো শক্ত। তো এভাবে রেখে দিই, যখন প্রয়োজন বের করে হচ্ছে পানি দিই, এইভাবে পানি দিয়ে একটু ভিজিয়ে নিলেই এটা নরম হয়ে যায়। ডালে বাগার দিই, আমিনকে ভাত খাইয়ে গিয়ে তারপরে গোসল করে আমাদের জন্য রান্না বান্না করি। মুরগের গিলা এগুলা রোজাতে কিনেছিলাম, এই ডয়ারে ছিল, মনেই নেই এগুলা খাওয়ার কথা, তো আজ বের করেছি। আর এই যে 2টা লাউ কিনেছিলাম কয়েকদিন আগে, পচে যাবে এগুলা, তো এটা একটু পচে গেছে, রান্না করবো। আল্লাহ মাশাআল্লাহ, আমার 2টা করছে, কিতা করা এত করছে। সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আর এই যে মুরগির গিলা এগুলা দিয়ে ভুনা করবো, আর এগুলা লাউ দিয়ে। আর এখন হচ্ছে এই মাংস থেকে হাড় ছাড়া কিছু মাংস রেখেছিলাম, সিঙ্গারা বানাবো। আর এই আলু দিয়ে, আলু আর মাংস দিয়ে সিঙ্গারা। এখনো মিষ্টি বানাইলাম, হাজবেন্ডের একজন ফ্রেন্ডও লাগে, নিলা পাকিস্তানি বাক্কা আগে দিয়েছিলাম নতুন বানাইয়া, তো তাই রিকোয়েস্ট করা যে আর এক পাতা দিতাম বানাইয়া, আমি আমার মিষ্টি যে ভালো লাগছে তাই নর। তো আলুর তরকারি হয়ে গেছে, সিঙ্গারার জন্য এটা ফ্রাই করে নিয়েছি। রান্না বান্না শেষ করে সিঙ্গারাও বানিয়ে নিচ্ছি, এটা আমরিনের বার্থডের জন্যে। তো আমার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো, আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, এই কামনা করেই ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ। এটা মানে একই সিঙ্গারা কিন্তু 2 স্টাইলে করেছি।